হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে দমদম থেকে মেট্রোতে উঠতে গিয়ে দুজনের ধাক্কাধাক্কিতে আমার গালের মধ্যে একজন গুঁতো মেরে চলে গেছে। যাই হোক, এখন আমি চলে এসেছি জয়পুরিয়া কলেজের সামনে। এখানে একটা গেট করা হয়েছে। এখানে যে আমার ফটোটা দেওয়া আছে, এটা আমার প্রথম এক্সিবিশনের ফটো। এখন চলে এসেছি শোভাবাজার নাট মন্দিরে। এটা শোভাবাজার রাজবাড়ির একটা অংশ। নাট মন্দিরের ভিতরে ঢোকার সুযোগ আগে আমার হয়নি, আজকে একটা সুযোগ হয়েছে। খুব ভালো লাগছে এখানে এসে। দুর্গাপুজোর সময় আমরা প্রত্যেক বছরই শোভাবাজার রাজবাড়িতে আসি। এখনো বাকি স্টলাররা আসেনি, আমি অনেকটাই আগে আগে চলে এসেছি। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টি অনেকটাই থেমে গেছে। এই নাট মন্দিরে যারা দেখাশোনা করেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে বিভিন্ন মুভি এবং সিরিয়াল প্রায়ই হয়। এখানে রাত্রেবেলা করে শুটিংয়ের জন্য পারমিশন দেওয়া হয় না, সেফটির জন্য। আর এখানে রিসেপশনের জন্য আগে ভাড়া দেওয়া হতো, কিন্তু এখন আর দেওয়া হয় না। আমার স্টল গোছানো কমপ্লিট। দেখো আমি কি কি জিনিস আজকে নিয়ে এসেছি। তোমাদের যদি এখান থেকে কিছু পছন্দ হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9433925800 এই নাম্বারে। আমি বিভিন্ন রকমের কাস্টমাইজ জুয়েলারি বানাই। তোমরা যদি আমাকে ডিজাইন পাঠাও তো আমি চেষ্টা করব তোমাদেরকে বানিয়ে দেওয়ার। অন্যান্য স্টলাররা এবার আস্তে আস্তে আসছেন এবং তাদের স্টল গোছাচ্ছেন। এখানে ঝামেলা শুরু হয়ে গেছে, তার কারণ হলো একটা দিদির পারফিউমের স্টল ছিল, তো সেই টেবিলের ওপরে কেউ চেয়ার তুলে দিয়েছে, সে কারণে দিদিটার অনেকগুলো টাকার লস হয়েছে। রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক। কিছুই বিক্রি হচ্ছে না আমার। ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর চানা মশলা দেওয়া হয়েছে। খুব খিদে পাচ্ছিল, সে কারণে আমি খেয়ে নিলাম। কাস্টমার্স নেই, সে কারণে আমি একটু ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। এতটা খারাপ এক্সপিরিয়েন্স হবে সত্যি আমি আশা করিনি। ফার্স্ট টাইম আমি এমন একটা জায়গায় এক্সিবিশনে বসলাম যেখানে কিছুই বিক্রি হলো না। আজকের মতো টাটা।